হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তেজপাতা চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি বানিয়েছিলাম রসমালাই মিষ্টি। দেখতেও হয়েছিল দোকানের মতোই, খেতেও হয়েছিল ভীষণ সুস্বাদু, তাও আবার ঘরোয়া কয়েকটি উপকরণে, যা আমরা রোজকার ব্যবহার করেই থাকি। প্রথমে একটি কড়াইয়ে আমি নিয়ে নিয়েছি 1 চামচ মতো ঘি আর ব্যবহার করেছি 750 ml মতো দুধ। টোটাল আমি 1 লিটার দুধ ব্যবহার করেছি। এই প্রথমবার ব্যবহার করেছি 750 ml, বাকি 250 ml আমি পরে ব্যবহার করব। দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এখানে আমি ব্যবহার করেছি 1 কাপ চিনি। চিনিটা আপনারা স্বাদ মতো ব্যবহার করতে পারেন। 1 কাপ পাউডার দুধ, অল্প পরিমাণে ছোট এলাচ, যেটাকে ফেটিয়ে আমি দুধের সাথে মিশিয়ে দিয়েছি। এখানে একটি পাত্রে আমি অল্প পরিমাণ দুধ তুলে নিচ্ছি। এখানে আমি কেশর ব্যবহার করেছি, আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন, নাও পারেন, এটা অপশনাল। এবার আমি এটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে ফুটিয়ে নিচ্ছি। এটা আমি ততক্ষণ নাড়াচাড়া করে ফোটাতে থাকবো যতক্ষণ না একটা সুন্দর মালাই তৈরি হয়। দেখুন, মালাই প্রায় তৈরি হয়ে এসেছে। এবার আমি এটাকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। ব্যাস, রসমালাইয়ের মালাই তো তৈরি, রস এবার বানাতে হবে। এখানে আমি ব্যবহার করেছি বাকি 250 ml দুধ। এখানেও আমি চিনি ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। এখানে এই দুধটাকেও খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না একটা গাঢ় ঘনত্ব মতো আসে। দেখুন, এখানে ঘনত্বটা কিন্তু ভালো মতো চলে এসেছে। এবার আমি মিষ্টির রসটিকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। বলেছিলাম না, ঘরোয়া উপকরণে। এখানে আমি ব্যবহার করেছি কয়েকটা পাউরুটি। প্রথমে পাউরুটিটাকে এইভাবে প্রেস করে বেলে ফেলতে হবে। এবার ছুরি দিয়ে বাকি 4টি অংশ কেটে ফেলতে হবে, যেভাবে আমি কেটেছি। দেখুন, ঠিক এইভাবে কেটে নিতে হবে। চাইলে আপনারা এটাকে আরও ভালো করে প্রেস করে বেলে নিতে পারেন, যাতে এটা পাতলা পাতলা হয়। ব্যাস, এবার এতে দিয়ে দিন আপনার রেডি করে রাখা মালাই বা ক্ষীর। মালাইটা এভাবে ভালো করে দিয়ে দিন। এবার এটাকে ভালো করে মুড়ে দিন। আপনারা চাইলে লাস্টের পার্টে জল ব্যবহার করতে পারেন, যাতে এই পার্টটা খুলে না যায়। একদম অল্প পরিমাণে জল। আমি এভাবে সবগুলো রেডি করে নিলাম। এবার আমি এই মিষ্টিটার উপরে তৈরি করে রাখা রসটা দিয়ে দিচ্ছি। দেখুন, দেখতে খুব সুন্দর হয়েছে না? আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন কিন্তু। আমি এখানে গার্নিশ করার জন্য ব্যবহার করেছি পেস্তা বাদাম। দেখুন, দেখতে হয়েছে দোকানের মতোই না? আর খেতেও হয়েছিল ভীষণ সুস্বাদু। কতটা নরম হয়েছিল দেখুন, বুঝতেই পারছেন আশা করি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পরের ভিডিওগুলির আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।